নমস্কার, কেমন আছেন সবাই? শ্রীর ১৩ পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চিকেনের রেসিপি দেখাবো। যারা স্পাইসি চিকেন খেতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট এই রেসিপিটা। কিছু মশলা সংমিশ্রণে এই চিকেনটার স্বাদ হয়ে ওঠে অনবদ্য। চিকেন কোলহাপুরি, অথচ রান্নার কিন্তু খুব বেশি তেমন ঝামেলা নেই। তাহলে চলুন দেখা যাক চিকেন কোলহাপুরি কী করে বানানো যায়। চিকেন কোলহাপুরি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম হাড় শুদ্ধ চিকেন নিয়েছি। তার মধ্যে হাফ লেবুর রস চিপে দিয়ে দেব। এটা চিকেনটাকে নরম করবে। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার বদলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো মিনিট 20 মতো। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ শুকনো নারকেল কোড়া। গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে নারকেলটাকে হালকা ব্রাউন হওয়া অবধি নাড়াচাড়া করব। হালকা লালচে রং ধরে এলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 1 টুকরো জয়িত্রী, 4 থেকে 5টা ছোট এলাচ, একটা মাঝারি দারচিনির টুকরো, 4 থেকে 5টা লবঙ্গ, কয়েকটা গোটা গোলমরিচ, আর দিয়ে দেবো হাফ চা চামচ সাজিরে। সাজিরে না থাকলে জিরেও ব্যবহার করতে পারেন। সঙ্গে কিছুটা গোটা ধনেও এর মধ্যে দিয়ে দিলাম। আর লাগবে 1 চামচ সাদা তিল আর 1 চামচ পোস্ত। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। বেশ লালচে রং ধরে গেলে তখন মশলাটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। যখন মশলাটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে গুঁড়ো করব। খেয়াল রাখতে হবে মশলাটাকে কিন্তু খুব মসৃণ করে গুঁড়ো করব না, একটু মোটা করে গুঁড়ো করতে হবে। দেখুন যেমন দেখাচ্ছি ঠিক এইভাবে মশলাটাকে গুঁড়ো করবেন। এবার ওতে মিক্সি ধোয়া জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা সাদা তেলে রান্না হবে, তাই জন্যে কড়াতে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচোনো। যদি মাংসের পরিমাণ বেশি হয় তাহলে পেঁয়াজটা আরও একটু বেশি দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়। এবার ওতে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় আদা রসুনের। এরপর ওতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মাঝারিতে করে দিয়ে চিকেনটাকে 3-4 মিনিট পেঁয়াজ আর রসুনের সাথে নাড়াচাড়া করতে থাকবো। 3-4 মিনিট পরে মিশিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। আবারও মাঝারি আঁচে চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষাতে থাকতে হবে প্রায় 5 মিনিট মতো। যখন মশলাটা শুকনো হয়ে চিকেনের গায়ে গায়ে লেগে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটোকে পিউরি করে রেখেছিলাম সেটা। আবারও 3-4 মিনিট টমেটোটাকে ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। কষাতে কষাতে মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এর আগে চিকেনে আমি কোনো নুন ব্যবহার করিনি যাতে জলটা না ছেড়ে যায়। নুনটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো প্রায় 1 কাপ মতো গরম জল। একবার ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্না হতে দেবো 15 থেকে 20 মিনিট একদম ধিমে আছে। প্রায় 20 মিনিট পরে ঢাকাটা খুলে দেখব যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। এখন দেখুন চিকেনটায় তেল ছেড়ে দিয়েছে, চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। এখন দেখুন চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে এবার গ্যাস অফ করে দিলেই রেডি চিকেন কোলহাপুরি। চিকেন কোলহাপুরি রুটি, নান, পরোটা, লাচ্ছা পরোটা এর সাথে খেতে খুব ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে। বাই।